হাই এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ওয়েলকাম টু কিডস মম লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তালের কেক। কেকটা দেখতে যেমন সুন্দর তেমনি সফট, খেতে তো মাশাল্লাহ। যতবার মনে পড়ে কেকটার কথা মুখে এক কোণায় কেন জানি হাসি চলে আসে। এতটা সুন্দর, এতটা সফট হয়েছিল কেকটা। দেখতে যেমন সুন্দর, সব দিক থেকে পারফেক্ট ছিল। আমি শুধু একটা ডিম দিয়ে এরকম একটা কেক তৈরি করেছি। আপনারা চাইলে আরও ডিমের পরিমাণ বাড়িয়ে তেল, চিনি বা অন্যান্য যে উপকরণগুলো ইউজ করেছি সবগুলো মিলিয়ে এরকম একটা কেক তৈরি করতে পারেন। তালের তৈরি এরকম কেক তৈরি করতে আমি প্রথমে এখানে নিয়েছি একটা ডিম। আপনি যদি কেকটা বড় আকারে তৈরি করতে চান তাহলে আপনি আপনার পরিমাণ মতো যতগুলো ডিম লাগে নিতে পারেন। আমি যেহেতু কেকটা তত একটা বড় বানাবো না, সেই জন্য আমি একটা ডিমই নিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের মধ্যে ছিল। আর যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপরে ইউজ করতে পারেন। এরপর আমি আধা কাপ চিনি নিয়েছি, বাট চিনিটা আমি একটু একটু করে দিব আর একটা হ্যান্ড উইচের মাধ্যমে ভালো মতো মিক্স করে নেব। এভাবে চিনিটা 3 বারে ইউজ করব। একটু একটু করে চিনি দিব আর ভালো মতো মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন ডিমের সাথে ভালো মতো মিশে যায়। আবার এত সুন্দর করে মিক্স করতে হবে, আপনি এই দিকটা যত ভালো করে মিক্স করবেন, আমার দেখেন একদম ফেনা আকৃতি তৈরি হয়েছে, আপনার কেক কিন্তু ততটা সফট হবে। দীর্ঘ সময় করলে আরও বেশি ভালো। আর এরপর আমি ঘি নিয়েছি এখানে 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ ঘি নেওয়ার পর আমি এখানে তেল ইউজ করেছি হাফ কাপ। আমি এখানে তেল আর ঘি দুইটাই ব্যবহার করেছি। আপনি চাইলে পুরোটাই তেল দিয়ে ইউজ করতে পারেন। আপনার সুবিধা মতো সাথে আপনার যা থাকে সেটা দিয়ে আপনি কেক তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো মতো নেড়ে চেড়ে এরকম একটা কালার চলে এসেছে। খেয়াল রাখতে হবে তেল, ঘি আর ডিমের মিশ্রণ যেন খুব ভালো মতো মিশে। এরপর এখানে শুকনো উপকরণের মধ্যে আমি এখানে ছোট কাপ, আমার কাপটা খুবই ছোট ছিল, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দার জন্য এখানে আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি 3 স্পুন। আপনি এখানে পাউডার দুধটা অবশ্যই দিবেন। পাউডার দুধটা দেওয়ার ফলে কেকটা খুবই মজা হয়। আর এরপর এখানে আমি বেকিং সোডা ইউজ করেছি 1 টিস্পুন। আর এরপর আমি লবণ দিয়েছি স্বাদ মতো। যেহেতু কেকটা খুব বেশি বড় করব না, সেজন্য আমি সব কিছু অল্প অল্প করে দিয়েছি। আর আপনি যদি কেকের সাইজ বড় করতে চান তাহলে আপনার ডিম থেকে শুরু করে সব কিছু জিনিস বাড়ায় দিতে হবে। মনে রাখবেন আপনার পরিমাপ যত সুন্দর হবে, আপনি প্রত্যেকটা জিনিস ফলো করে করলে আপনার কাজ হবে সুন্দর। আর এরপর আমি এখানে দিয়েছি, যাতে ডিমের ফ্লেভারটা না থাকে, সুন্দর একটা স্মেলের জন্য ভ্যানিলা এসেন্স। এখানে আমি শুকনো উপকরণের সাথে, যেহেতু কেকটা হবে তালে, সেক্ষেত্রে আমি এখানে তাল নিয়েছি 3 স্পুন। আপনারা যদি অন্যান্য উপকরণ বেশি দেন সেক্ষেত্রে তালের পরিমাণও বাড়ায় দিতে হবে। আর এখানে আমি শুকনো উপকরণের সাথে তাল যাতে ভালোভাবে মিশে, এই জন্য একটা চামিচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব। খুব জোরে জোরে মিক্স করব না, একটু আস্তে আস্তে মিক্স করব, না হলে ডিমের আর চিনির যে একটা ফোম তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে মিক্স করে আমরা এরকম একটা ভালোভাবে মিক্স করে এরকম একটা কেকের ব্যাটার তৈরি করব। এরপর একটা কাঠির সাহায্যে ঠিক এভাবে একটু একটু করে ঘুরিয়ে দিব, যাতে ভিতরে কোনো বাবেলস না থাকে। এরপর ডেকোরেশনের জন্য আমি কিছুটা কিশমিশ ইউজ করেছি। তারপর একটা পাত্রের ভিতরে স্ট্যান্ড বসিয়ে প্রি হিট করে নেব 5 মিনিটের মতো। কেক হতে থাকুক, ওইদিকে আমরা জেনিফার কেকের একটি ছড়া গান শুনে আসি। বসে কাঁদে ঠিক বসে লোকের তলায় পূর্ণিমার ওস্তাদে 7 জলে সাঁতার কাটে কাটে ধান গান বসে তাবলা বাজায় তেন্দরে সে তান হাইলে তেন্দরে সে তান। লাইক করো, সাবস্ক্রাইব করো, আমি ভিডিওটা সুন্দর হয়। বাই। চলে এসেছি 35 মিনিট পর। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আর আমার চুলার তাপটা ছিল খুবই কম। 35 মিনিটে কি সুন্দর ফুলে উঠেছে কেকটা। অসাধারণ সুন্দর একটা কালার এসেছে।
তালের যে কালারটা, অরিজিনাল কালারটা, সেই কালারটা কেকের ভিতরে ভালোভাবে ফুটে উঠেছে। আর ডেকোরেশনের জন্য কিসমিস দেওয়াতে আরও যেন খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম তালের কেক বানালাম, এতটা সুন্দর, এতটা সফট কেক, নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। এতটা সুন্দর, সব দিকে সব মেজারমেন্ট যদি ঠিক থাকে, আপনি যদি অন্যান্য উপকরণ বেশি বেশি করে দেন, তাহলে আপনার কেকটা অনেক বড় হবে। যেহেতু আমি উপকরণ কম নিয়েছি, সেই ক্ষেত্রে আমার কেকটা ছোট হয়েছে, বাট এতটা সফট হয়েছিল, ধরার সাথে সাথে মনে হচ্ছে এই বুঝি ভেঙে যাবে, এতটা সফট, ধরতে ভয় পাচ্ছি। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক গুণ মজা। এতটা সুন্দর কেক এতটা কম সময়ে, এতটা কম উপকরণ দিয়ে তৈরি করা যায়, তাও আবার ওভেন ছাড়া চুলায়। যদি নিজে তৈরি না করতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না। বাচ্চারা তো খেয়ে দিয়ে খুব খুশি, একদম খুশির ঠেলায় নাচানাচি করতে শুরু করলো, কারণ ওদেরকে আমি অনেক কেক কিনে খেয়েছি, বাট ওরা এতটা স্যাটিসফাই কখনো হয়নি, আমি নিজেও তাই। এতটা সুন্দর, এতটা সফট কেক বলার মতো না। দোকানের কেক থেকে তো 1000 গুণ বেটার। আপনিও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, তেমন কিন্তু অনেক বেশি কঠিন না। সামান্য কিছু টেকনিক ফলো করে আপনি এরকম সুন্দর মজাদার সব ধরনের কেক তৈরি করতে পারেন। এটা তো গেল তালের কেক, অন্যান্য কেক তৈরি করতে পারেন ইজিলি সব কিছু। তবে সব কিছু তৈরি করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করতে হলে, তাহলে আপনার কেকটা হবে পারফেক্ট এবং স্মুথ। আপনি নিজে খেয়ে যেমন স্যাটিসফাই হতে পারবেন, অন্যদের খাইয়েও স্যাটিসফাই হতে পারবেন। আর একবার কেক বানানো শিখে গেলে তাহলে আপনি দোকানের কেকের কথা অবশ্যই ভুলে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওটা সুন্দর হয়। বাই।